যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই বিকট শব্দে কেঁপে উঠল মস্কো। সোমবার স্থানীয় সময় সকালে মস্কোতে গাড়ির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে নিহত হয়েছে এক রুশ জেনারেল। কিয়েভ মস্কোর অব্যাহত পাল্টাপাল্টি হামলার মধ্যে এই ঘটনা উত্তেজনার পারদ আরও বাড়াবে বলেও শঙ্কা করা হচ্ছে। বোমা হামলায় নিহত রুশ সামরিক কর্মকর্তা সশস্ত্র বাহিনীর অপারেশনাল প্রশিক্ষণ বিভাগের প্রধান ছিলেন। ঘটনাটির সঙ্গে ইউক্রেনীয় গোয়েন্দা বিভাগ জড়িত কিনা তা খতিয়ে দেখছে ক্রেমলিন, যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি কিয়েভ। Следственным комитетом России возбуждено уголовное дело об убийстве в связи с подрывом автомобиля на улице Ясеневой в Москве, в результате которого погиб начальник управления оперативной подготовки Генерального штаба Вооруженных сил Российской Федерации генерал-лейтенант Фанил Сарваров. গত একদিনে ইউক্রেনের ফ্রন্টলাইন জুড়ে তৎপরতা বাড়ানো ও আরও অগ্রসর হওয়ার দাবি করেছে রুশ প্রতিরক্ষা বিভাগ। এ সময় ইউক্রেনের একাধিক সামরিক জ্বালানি ও পরিবহন অবকাঠামোতে হামলার খবর জানিয়েছে মস্কো। এদিকে রোববার ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানান, শত প্রতিকূলতার মধ্যেও রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেন সম্মুখ যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলেও জানায় কিয়েভের জেনারেল স্টাফ। এদিকে ইউক্রেন যুদ্ধবিরতি ইস্যুতে রুশ প্রতিনিধি কিরিল দিমিত্রিভের সঙ্গে আলোচনায় বেশ অগ্রগতি এসেছে বলে এক এক্স বার্তায় জানান ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। এ সময় তিনি লিখেন, ইউক্রেন শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী মস্কো। এছাড়া দীর্ঘদিনের ইউক্রেন যুদ্ধ সমাধানে রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে ইচ্ছুক বলেও এক্স বার্তায় জানান উইটকফ। অন্যদিকে মায়ামি আলোচনার বিষয়ে মস্কো এখনও স্পষ্ট করে কিছুই জানায়নি। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।